স্মৃতি হয়ে শুধু পড়াবে। আমার উপর ভরসা নেই তোমার? ভরসা আছে সাগর, কিন্তু তোমাদের জানো আমি নিজের উপর নির্ভর করে বাঁচতে চাই, কারোর দয়ায় আমি বাঁচতে চাই না। জীবন সঙ্গীর ভরসা দেওয়াটাকে দয়া বলে না তো। যদি কেউ স্বপ্নে দেখে যে নিজের বিয়ে হইতেছে বা নিজেই মরা চাইতেছে, তার মানে হইল যে তার পরিচিত কারোর মরণ হইব বা ধরো বিয়া হইব। থ্যাংক গড, ভাগ্য ভালো আমি আমার বিয়ের স্বপ্ন দেখেছি, কাউকে মরার স্বপ্ন দেখিনি। আরে চুচুর মা, তোমার ঘুম ভাঙছে কখন? কখন উঠছো? এখন কেমন লাগতেছে মা? সাগরকে যে কথাটা বলতে এসেছিলাম সে কথাটা শেষ করে না মা। কোন কথাটা? ওই যে ডাক্তার যেটা বলেছে। ও সাগর, এই ডাক্তার কইছে দিনের মধ্যে 2-3 বার এই তুতুলের পাটা হালকা করে নাড়া দিতে, বল যেন না হয়। আচ্ছা ঠিক আছে। মিথ্যা বলছেন কেন আম্মা? ডাক্তার বলেছে যে এখন থেকে বাকিটা জীবন আমার হুইল চেয়ারেই কাটাতে হবে, তাই না? আরে কেটে কইছে বোকা মাইয়া। আরে পা ভাঙলে মানুষের এমনি কয়েকটা দিন সাবধানে চলতে হয়, আর এই জন্যই হুইল চেয়ার। কয়েকটা দিন থাক আম্মা, আমাকে আর মিথ্যা সান্ত্বনা দিতে হবে না। সাগর, আমি বাসে যেতে চাই, তুমি ডাক্তারকে বলো। হ্যাঁ আমি এখনই যাচ্ছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তোমারে দেখলে আমার খালি কান্দন লাগে, কি থেকে কি হয়ে গেল। আমার এক বন্ধু বলেছিল নিয়তি কখনো বদলায় না, নিয়তিকে তুমি কিভাবে নিচ্ছ তার উপর অনেক কিছু নির্ভর করে। তার মানে তুমি? হ্যাঁ আম্মা, কষ্ট হলেও মেনে নিচ্ছি, বাকিটা জীবন আমার ওই হুইল চেয়ারেই কাটাতে হবে। তোমার এই অবস্থা যারা করছে তাগর কাউরের আমি ছাড়বো না। দেখো সবগুলির একটা একটা করে খুঁজা বাইর করবো, তারপরে লাঠি দিয়া অগর সবগুলির পা গুড়া গুড়া কইরা তারপর আমি ছাড়ব। যদি না পারি তাহলে আমার নাম মমতা ভুইয়া না। থাক আম্মা, চোখের বদলে যদি আমরা সবার চোখ তুলে নিতে থাকি তাহলে পৃথিবীতে অন্ধ হতে আর কেউ বাকি থাকবে না। কি কইলে তুমি? ওই শয়তান গুলার আমি এমনি ছেড়ে দেবো? আম্মা, আপনি হয়তো ভুলে গেছেন এমনিতে আপনার নামে একটা মামলা আছে, তার মধ্যে আবার নতুন করে ঝামেলা কেন বাড়াবেন? আমি ওই শয়তান গুলারে ছাড়বো না, ছাড়বো না তো। দরকার হইলে আমি জেলে যাবো। আপনি জেলে গেলে আমাকে কে দেখবে? আম্মা, আমি চাই আপনি ওদেরকে ছেড়ে দেন, তার বদলে আমাকে শক্ত করে ধরেন। আপনি ছাড়া আমার আর কে আছে বলেন? কিন্তু আর কোনো কিন্তু না আম্মা, আপনার মেয়ে আপনাকে যা বলেছে আপনি তাই করবেন, প্লিজ আম্মা। ঠিক আছে মা, তুমি যখন কইতেছো সবাই রে সাইরা শুধু তোমারে ধরে থাকবো। এনিথিং রং দাদু ভাই? তোমাকে এরকম চিন্তিত কেন লাগছে? না 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 দাদু ভাই, আমি আমি একদম ঠিক আছি। সমস্যাটা আসলে অন্য জায়গায়। সেটাই তো, সমস্যাটা কি বলেন? আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম কাউকে বলবো না, পরে ভাবলাম তোদেরকে যদি না বলি তাহলে আর কে আছে?
আর সমস্যাটা তো মানে সমাধানই হবে না যদি আয়ান সেটা না জানে। দাদাজান, আপনি তাহলে এক কাজ করেন, আয়নের সাথে বলেন আমার মাঠে অনেক দেরি হয়ে যেতেছে, আমি আয়সা তারপর আপনার সাথে কথা বলবো নি। হ্যাঁ, পরে আর কখন শুনবি বল? সে সুযোগ যদি আর না আসে। মানে দাদাজান সত্যি করে বলেন তো আপনার কি হয়েছে? আপনার কি শরীর খারাপ? না না, বললাম তো আমি একদম সুস্থ আছি। তাহলে এমন দুঃখ নিয়ে কথা বলতেছেন কেন? দুঃখ নিয়ে কোথায় কথা বললাম, আসলে বাস্তবতাটা মাথায় নিয়ে তোদেরকে কথাটা বলতে চাই। দাদু ভাই, আমি আর মনি তো আলাদা হয়ে যাচ্ছি না, ও রাতে আসুক তারপর আলাপ করি। এমনও তো হতে পারে রাতে মনি বাসায় ফিরে দেখলো আমি আর নেই। এসব কি অলক্ষণে কথা বলতেছেন দাদিজান? কেন রে, অলক্ষণে কথা কোথায় বললাম? তাছাড়া মৃত্যু কেন অলক্ষণে হতে যাবে? মৃত্যু তো চরম সত্য। দাদু ভাই, সকাল সকাল তুমি এখন মৃত্যু নিয়ে কথা বলতে এসেছো? দাদু ভাই, আমি কি ভুল কিছু বললাম? মানুষের সময় কখন কার শেষ হয়ে যায় কেউ কি কিছু জানে? না না, আমরা এত কিছু বুঝি না, আমরা আপনারা কোথাও যাইতে দিব না। তো জানি রে, কিন্তু একই কথা না সাদিকের আব্বাও বলেছিলেন আমাকে, কথা তো তিনি রাখেননি। সেই কবে আমাকে ফেলে একা করে রেখে চলে গেলেন। ওয়েট ওয়েট দাদু ভাই, তুমি কি বলতে চাচ্ছ? দাদার মতো কি মনিও আমাদের ছেড়ে চলে যাবে? এটা কেমন কথা দাদু ভাই? হ্যাঁ আয়ান, দাদিজান কি সেটা একবারও বুঝাইতে চাইছে? আগে তার শেষ করতে দাও। দাদিজান আপনি বলেন, আমি শুনতেছি আপনার কথা। আমি চিন্তা করছি রুনাকে নিয়ে। মামুনি আবার কি করলো? আরে আয়ান, আগে বলতে দাও। রুনার মধ্যে না আমি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। আজ যখন ওর সঙ্গে কথা বলতে গেলাম দেখলাম কেমন একটা উদাসীন উদাসীন ভাব, দূরে বহু দূরে চলে যাওয়ার কথা ভাবছে। এটা তো খুবই স্বাভাবিক দাদু ভাই। তাছাড়া মামুনির এত বড় একটা অপারেশন হয়েছে, ডাক্তারও তো বলেছে কিছু সাইড এফেক্টের কথা। অপারেশনের পর মামুনির মন মরা ভাব থাকবে, খুব বেশি চাপ নিতে পারবে না। সেজন্যই তো দাদু ভাই, সেজন্যই তো আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। রুনাকে একদমই একা একা রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন থেকে মায়ের আরো বেশি খেয়াল রাখবো। আচ্ছা আমি তাহলে যাই, আমার দেরি হয়ে যাইতেছে। আরে আসল কথাটাই তো বললাম না। বস না, বস। আসলে আমি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রুনার একজন সঙ্গীর দরকার। হ্যাঁ দাদু ভাই, আমারও একবার এমনটা মনে হয়েছিল। আমরা তো সবসময় আসলে মামুনির খোঁজ খবর নিতে পারি না, তাই ভাবছি যে মামুনির জন্য একজন নার্স রাখব। আরে কি বলছো এসব? আমি তো রুনার সেবা করার জন্য কোনো লোকের কথা বলিনি। আমি বলছিলাম রুনার জীবন সঙ্গীর কথা। জীবন সঙ্গী মানে? দাদু ভাই, তুমি এসব ফালতু কথা বলার জন্য এসেছো? হ্যাঁ আয়ান, দাদিজান একজন বয়স্ক মানুষ, সে নিশ্চয়ই কথাটা ভাইবেই বলছে। আগে বলতে দাও। দেখো আয়ান, মনি পর্যন্ত আমার কথাটা বোঝার চেষ্টা করছে, আর তুমি? দেখো দাদু ভাই, মামুনির বিয়ে নিয়ে এর আগে অনেক তুলকালাম হয়ে গেছে। সারাভাত বদমাস্টার কথা তুমি কি ভুলেই গেছো? ভুলেই তো গিয়েছিলাম, কিন্তু কাল ওকে দেখে আবার মনে পড়লো। দাদিজান আপনি কি আবার ওই শরফত লোকটার সাথে? না 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 না, ওর সঙ্গে ভাবতে যাব কোন দুঃখে? আমি ভাবছিলাম ওর সাথে যদি অন্য কারো। অসম্ভব। মামুনির পাশে আমি কাউকে দেখতে চাই না। দাদু ভাই, শুধু নিজের চাওয়া পাওয়াটাই বড় করে দেখলে
রুনার সারাটা জীবন পড়ে আছে, ওর চাওয়া পাওয়ার দিকে নজরটা দেবে কে বলো? সেটাই আয়ান, আমার মনে হয় দাদি স্যার একদম ঠিক বলতেছে। কোনো কিচ্ছু ঠিক বলেনি দাদু ভাই। মামুনির ব্যাপারে কাউকে নিয়ে কোনো কিচ্ছু ভাবার দরকার নেই, এটা আমার সাফ কথা। আচ্ছা আচ্ছা, মাথাকে ঠান্ডা করো, তুমি আগে পুরা কথাটা শুনো, তারপর কিছু বলো। মাথা একদম ঠান্ডা করো আগে। হ্যালো স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, আমি কয়েকদিন বোধ দিতে ছিলাম স্যার, চলে আসছি। হ্যাঁ, মৌখিকভাবে নিয়েছি, এখন লিখিতভাবে নেব। আশা করছি আজকে আমরা চার্জশিট দিতে পারবো। জি স্যার। তাহলে স্যার বসেন। ওনার জন্য নাস্তা নিয়ে আসো। থাক না স্যার, কি দরকার? দরকার আছে, অনেক লেখালেখি করতে হবে। ওই খিদের পেট নিয়ে লিখতে কষ্ট হবে। যাও নাস্তা নিও স্যার। রাতে ঘুম হয়েছিল? যা সমাদর করলেন স্যার, ঘুম হয় কি করে? ও তাই? ব্যথা কি বেশি করছে? আমাদের এখানে কিন্তু মালিশের ব্যবস্থা আছে। ডাকবো ডলা মালিশ? না না স্যার, তার দরকার নেই। ও কোনো দরকার নেই, যথেষ্ট হয়েছে। নিন, খেয়ে নিন। ঠান্ডা হয়ে গেছে স্যার। খান। ও ও ও কি হলো, খিদে নেই পেটে? কাল রাতেও ব্যথার কারণে খেতে পারিনি, এখনো একই অবস্থা। সরি, আমার সামনে কেউ ক্ষমতার দাপট দেখালে মাথাটা ঠিক থাকে না। কাজটা আপনি একদম ঠিক করেননি। আমার বস জানতে পারলে, একদম খুশি হবেন না। এখানে লেখেন কিভাবে জান্নাতকে খুন করেছেন, সেটা লেখেন। স্যার, লেখার কি দরকার? আমি তো মৌখিক স্বীকারোক্তি দিয়েছি। জবানবন্দি দিতে হবে, এটাই নিয়ম। লেখেন লেখেন, ঘটনার শুরু থেকে একদম শেষ পর্যন্ত লিখবেন। লেখেন। জবানবন্দি দিয়ে দিলেই তো অফিসার আমার নামে চার্জশিট দিয়ে দেবে, আর চার্জশিট দিলেই জান্নাতের খুনি হয়ে যাব আমি। তার আগে শেষ চেষ্টা করে দেখি। স্যার দেখেন না, কিছু করা যায় কিনা। কি করার কথা বলছেন? মানে স্যার, টাকা পয়সা, বাড়ি গাড়ি, দেশে বিদেশে যেখানে যা লাগে সব, আর যদি চান ওই নারীও। আচ্ছা, এত টাকা পান কোথায় আপনারা? কেন স্যার, ওই যে জুয়া খেলা, ক্রিকেট জুয়া, অনলাইন অফলাইন।
লেখ বেটা লেখ, তাড়াতাড়ি লেখ। ও কি হলো? লিখতে কইছি না, লেখ। ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে জান্নাতকে খুন করা হয়েছে লেখ। দাদু ভাই, বাস্তবতা বোঝার একটু চেষ্টা কর। রুনার তো এমন কোনো বয়স হয়ে যায়নি। এদিকে তোমরা যে যার মতো ব্যস্ত হয়ে গেছো, বাচ্চা কাচ্চা হলে তো আরো ব্যস্ত হয়ে যাবে। ব্যস্ত যতই হই দাদু ভাই, মামনিকে তো আর দূরে সরিয়ে রাখবো না। কেন, বাবা কি বিয়ে করে তোমাকে দূরে সরিয়ে দিয়েছে? কোনো অবহেলা করেছে? না না, কি বলছো দাদু ভাই? অবহেলা? আমার সাদিক আমার ঠিকঠাক দায়িত্ব পালন করেছে, ওর তুলনাই হয় না। কিন্তু দাদু ভাই, কথা হচ্ছে ছেলে হিসেবে দায়িত্ব পালন করা আর জীবন সঙ্গী হিসেবে পাশে থাকা দুটো কিন্তু আলাদা জিনিস। এই তুমি বলো না, বিয়ের আগে মানে মনিকে বিয়ে করার আগে তোমার মামুনি তোমার দেখাশোনা করেননি? করেছে, কেন করবে না? হ্যাঁ, তাহলে তুমি বলো, তাহলে তোমার মনিকে বিয়ে করার কি দরকারটা ছিল? আয়ান, দাদিজান ঠিকই বলতেছে। দেখো, স্বামী স্ত্রীর সম্পর্ক আর বাবা মায়ের সম্পর্কে কিন্তু তফাৎ আছে, তোমার সেটা বুঝতে হইব আয়ান। মনি, তুমিও দাদু ভাইয়ের সাথে তাল মেলাচ্ছ? দাদু ভাই, আমি বুঝলাম না আজকেই কেন তোমাকে এসব বলতে হচ্ছে। দাদু ভাই, যত দিন যাবে ততই রুনার কিন্তু বয়স বাড়বে, আর বয়স বেড়ে গেলে তখন বেচারির আর কি করার থাকবে বলো? সেজন্য তো আমি চাই রুনার ভালোর জন্যই ওর জীবনটা নতুন ভাবে শুরু হোক আবার। আয়ান, দাদিজানের কথাটা তুমি মাইনা নাও, আমি সেটা বলতেছি না, কিন্তু তার কথাটা যে তুমি ফালাইয়া দিবা সেটাও তো তুমি পারবা না। তুমি ছোট থাকলে যদি আবেগের বশে বলতে সেটা মেনে নিতাম, কিন্তু তুমি তো এখন আর ছোট নাও দাদু ভাই, বড় হয়েছো। যে রুনা যদি এখন বিয়ে করে সেটা তোমার উপর একটা প্রভাব ফেলবে তা তো নয়, তাই না? এই যে সিরিয়ালের রোগীদের নাম আর ওগো ফোন নাম্বার, সেই লিস্ট বাইর কর। রোগীর লিস্ট পাবো কিভাবে? ওরে গাধা রে, আরে ডাক্তারের চেম্বারে গেলেই তো পাবি। কিন্তু ওরা লিস্ট আপনাকে কেন দেবে? দিবে দিবে। রুনার ব্যাপারে আমি যেটা ভেবেছি সেটাই ঠিক। কি ভেবেছিলেন? রুনার আসলে এই সময়ে এসে সাদিকের কথা খুব মনে পড়ে, অথচ ওর পাশে থাকার মতো কেউ নেই। কি বলেন? আপনারা সবাই তো আছেন। না না, সেটা ঠিক আছে,